আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজ আসরের নামাজের পরে তো বাড়ির চারপাশটা ঘুরে দেখছি, আর পাড়ার ছোট ছোট ছেলেমেয়েরা তারা খেলাধুলা করছে। তো এগুলোই দেখানোর চেষ্টা করব যে গ্রামের যে এখনও যে ছোটো বাচ্চাদের একটা ঐতিহ্য, একটা খেলা, গ্রামের যে খেলা, এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমাদের সাথেই থাকুন। তো দেখুন ছোট ছোট ছেলেমেয়েরা তাদের কি দুষ্টমি, আর গ্রামে যে একটা ঐতিহ্য কানামাছি খেলা, সেই কানামাছি খেলা হচ্ছে। তার চোখে গামছা বেঁধে দেওয়া হচ্ছে। তো কানামাছি খেলার নিয়মটা অনেকেই সবাই জানে বাংলাদেশের, তো এটা নতুনকে বলার কিছু নেই। তো এই যে একটা গ্রামের ঐতিহ্য, গ্রামের খেলা, হাডুডু বলেন, কানামাছি বলেন, লুকোচুরি বলেন, এটা আসলে গ্রামে যারা বসবাস করে তারা এগুলো বাচ্চাদের খেলা উপভোগ করতে পারে। তো আপনাদেরকে দেখাই, আপনারা দেখতে থাকুন। এবার ভিডিও শুরু করলাম। তো বন্ধুরা, তো একজন খেলাধুলা করতে করতে আহত হয়ে গেছে। তো দেখি তা কি পরিমাণে আহত হয়েছে। এদিকে তোর পায়ে ব্যথা লেগেছে দেখি। তো এই জায়গায় ব্যথা পেয়েছে। ব্যাপার না রে, ছোটবেলায় আমরা এমনি খেলেছি, আমরাও ব্যথা পেয়েছি। তো আমি একবার আমাদের বাড়ির ধারে যে ব্রিজ আছে সেই ব্রিজে খেলতে যা ব্রিজতে পড়ে গেছিলাম। তো আমার কোমরে এখনও দাগ আছে, সেই কোমরে কাটার দাগ। খেলাধুলা করতে যায় আমি কোমরে আঘাত পেয়েছিলাম। তো যদি আপনাদেরকে দেখায়, ক্যামেরাটা একজন ধরো। তো এই তো এলো কাটার দাগ, দেখা যাচ্ছে? দেখা যায়? তো এই দেখুন আমার কাটার দাগ। তো এটা কোন ব্যাপার না। তো
ছোটোবেলায় খেলাধুলা করতে গেলে একটু ঝগড়াঝাঁটি বা মারামারি বা দুষ্টামি করতে গেলে একটু আঘাতপ্রাপ্ত, এটা স্বাভাবিক। তো এর নাম হলো সাকিন, সে আঘাতপ্রাপ্ত হয়েছে, এটা কোনো ব্যাপার না। তো দর্শক, তো আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে খেলাধুলা বন্ধ করে দিয়েছে। তা খেলা আবার শুরু করো খেলা। এ কি ভাষা এটা? চাকমা? চাকমা না বার্মা, কোনটা কও? তো দর্শক, যারা গ্রামের খেলাধুলা ভালোবাসেন বা গ্রামের ঐতিহ্য একটা লুকোচুরি খেলা বা হাডুডু খেলা বা কানামাছি খেলা, তো সত্যি একটা অসাধারণ এই একটা গ্রামের ঐতিহ্য খেলা। তো আপনারা ভালো থাকবেন। তো গ্রামের এসব ধরনের খেলা বা গ্রামের একটা ঐতিহ্য কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর কী কী ধরনের ভিডিও পছন্দ করেন সেটাও জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।